সিলেটে ব্যাটারি চালিত রিকশার গ্যারেজের অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে পিডিবি। বুধবার সকাল 10টা থেকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবিরের নেতৃত্বে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চলে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল পুলিশ, র্যাব ও বিদ্যুৎ বিভাগ কর্মকর্তারা। মোহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। নগরীর কানিশাইল, শামীমাবাদ, লালদিঘির পাড়, বেতের বাজার এলাকায় অবৈধভাবে পরিচালিত ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশার গ্যারেজে অভিযান চালায় প্রশাসন। এ সময় অবৈধ এসব গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে বেশ কয়েকটি মিটার জব্দ করা হয়। আমাদের মূল উদ্দেশ্য হলো নিরাপদ সিলেট নগরী গড়া। এই নিরাপদ করতে গিয়ে যেখানে যেখানে হাত দেওয়া দরকার, যে কোনো অপরাধ সহ যে কোনো বিষয়ে আমরা সামাজিক ভাবে সিলেটের সুশীল সমাজ যেটি চাইবে, সিলেটবাসীর যে প্রত্যাশা সেটি পূরণে আমরা কাজ করি। যদিও গ্যারেজের মালিকদের অভিযোগ, রিকশা বন্ধের কথা আগে থেকে জানানো হলেও বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কোনো নোটিশ বা মাইকিং করা হয়নি। কোনো জানি নাই, কোনো নোটিশ নাই। আমরা গ্যারেজ মালিকরা কখনো জব পাই নাই, নোটিশ পাই নাই। নিম্নে 2 দিন আগে নোটিশ দিয়ে আমরা নিজ দায়িত্বে সবকিছু বন্ধ করতাম। এই শহরে গাড়ি অনেক পরিমাণ বাড়ছে। যদি গভর্নমেন্ট একটা ডিসিপ্লিনের মধ্যে নিয়ে আসতো, আমাদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতো, আজকে হয়তো এই গ্যাদারিংটা হইতো না। এ নিয়ে জেলা প্রশাসক জানিয়েছেন, এখন পর্যন্ত 60টি স্থানে অভিযান পরিচালিত হয়েছে এবং এটি চলমান থাকবে। টোটাল 38টা পয়েন্ট সিলেক্ট করা হয়েছে। এই যে 38টা পয়েন্ট থেকে এই বিদ্যুৎগুলো দেওয়া হয়, যারা সবসময় চার্জ দেয়, এই 38টা পয়েন্ট সিলেক্ট করা হয়েছে, এগুলো শেষ করা হবে ইনশাল্লাহ। গত 22শে সেপ্টেম্বর থেকে নগরীর প্রধান সড়কে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের অভিযান শুরু করে মহানগর পুলিশ। শাকিলা শম্পা, 71। দর্শক, যেমনটি দেখছিলেন যে সিলেটে বুধবার সকাল 10টা থেকে নগরীর কানিশাইল, শামীমাবাদ, লালদিঘির পাড়, বেতের বাজার এলাকায় অভিযান চালিয়েছে পিডিবি এবং এ সময় অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চার্জিং গ্যারেজগুলোর বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। আইনশৃঙ্খলা রক্ষায় সেখানে রয়েছে মেট্রোপলিটন পুলিশ। এ নিয়ে সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহিত দিদার। দিদার, ঠিক কখন এবং কেন এই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বিষয়ে আরেকটু বিস্তারিত আমাদের জানাবেন। পাশাপাশি আমরা যেমনটি দেখছিলাম যে গ্যারেজের মালিকদের যে অভিযোগ যে তাদেরকে নোটিশ দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে, তো এ বিষয়ে বিদ্যুৎ অফিসের কর্মকর্তারা কি বলছেন সে বিষয়ে কিছুটা জানাবেন আমাদের। সারা, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর যে কানিশাইল যে এলাকাটা আছে, যে এলাকাতে যে অটো যেটা রিক্সা, যে ব্যাটারি চালিত রিক্সার যে গ্যারেজগুলো আছে, যেখানে বিদ্যুৎ চার্জ দেওয়া হয়, সেই জায়গায় আমি উপস্থিত আছি। সকাল 10টার দিকে জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার যিনি ছিলেন, তার নেতৃত্বে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে এই এলাকাতে তারা প্রায় 8টি জায়গায় যেখানে ব্যাটারি চালিত অটোরিক্সা চার্জ দেওয়া হতো, এগুলোকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখানে এই যে অভিযান চলমান থাকবে। আমরা কথা বলেছি যারা গ্যারেজের মালিক আছেন তারা এবং রিক্সা চালক যারা আছেন তাদের সাথে কথা বলে, তারা বলেছেন যে গ্যারেজের মালিক তারা বলেছেন যে 22 অক্টোবর অটোরিক্সা যেগুলো আছে ব্যাটারি চালিত রিক্সা, এই রিক্সাগুলো বন্ধর ঘোষণা করা হয়, কিন্তু যেখানে চার্জ দেওয়া হয় যে গ্যারেজগুলো আছে সেই গ্যারেজগুলো বন্ধর কোনো তারা নোটিশ পাননি। হঠাৎ করে আজকে সকাল 10টা থেকে তাদের এই বিদ্যুৎ যেগুলো গ্যারেজ আছে যেগুলো চার্জ দেওয়া হয় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। তারা বলছেন যে এখানে প্রায় সিলেট নগরীর ভিতরে প্রায় 25,000 ব্যাটারি চালিত রিক্সা আছে। এখানে 25,000 মানুষের সাথে আরও 25,000 মানুষ এখানে তাদের সাথে জড়িত আছে। তারা বলছেন যে যদি তারা আমাদেরকে আগে জানাতেন তাইলে আমরা অনেকটা প্রস্তুতি নিতাম, এই গ্যারেজের চার্জিং ব্যবস্থা থেকে আমরা সরে দাঁড়াতাম। এবং তারা আরেকটি অভিযোগ করছেন যে আমরা এখানে ব্যাটারি চার্জ দিয়ে আমরা মিটার নিয়ে এসেছি এবং বৈধ পন্থায় আমরা সেইগুলা পে করছি, তারপরও আমরা এখান থেকে আমরা বিভিন্ন জায়গা থেকে লোন নিয়ে এসেছি, আমরা এখন অনেকটা বিপাকে পড়েছি। এদিকে দিদার ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্ত ছিলেন সহকর্মী মোহিত দিদার।